হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। মুভি এক্সপ্লেন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজ আরেকটা এক্সপ্লেন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমাদের আজকের মুভি হলো ওয়ান্টেড, যেটি মুক্তি পায় জুন 2008 সালে। মুভির প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেন জেমস ম্যাকভয়, অ্যাঞ্জেলিনা জোলি, মর্গান ফ্রিম্যান এবং ক্রিস প্র্যাটের মতো জনপ্রিয় অভিনেতারা। মুভির প্রথম দৃশ্যে দেখা যায় ওয়েসলি গিবসন নামের এক তরুণ অ্যাকাউন্ট ম্যানেজার অফিসে তার বসের জন্মদিনের পার্টিতে রয়েছে। কিন্তু ওয়েসলিকে দেখে বিষণ্ণ মনে হয়, কারণ সে তার বসকে পছন্দ করে না, আর তার বেস্ট ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড তার সাথে প্রতারণা করেছে, তাই সে মানসিকভাবে বিপর্যস্ত। আরও জানা যায় ওয়েসলির বাবা তার জন্মের পরই চলে যায়। সে জানে না তার বাবা কে এবং সে এখন কোথায়। পরের দৃশ্যে দেখা যায় মিস্টার এক্স নামের এক ব্যক্তি একটি অফিসে যায় আর পূজা নামের এক মহিলাকে একটি বুলেট দেয়। মিস্টার এক্স বলে, আমাদের নতুন শত্রু অনেক ক্ষতি সাধন করেছে, আমি তার ব্যাপারে আরও জানতে চাই। পূজা বুলেট টেস্ট করে বলে, আপনার শত্রু অনেক চালাক, কারণ বুলেটে কোনো প্রমাণ নেই। তখনই কেউ পূজাকে হেডশট করে মেরে ফেলে। মিস্টার এক্স দেখতে পাই পাশের বিল্ডিংয়ের ছাদে কয়েকজন শুটার রয়েছে। মিস্টার এক্স দ্রুততার সাথে করিডোরের শেষ দিকে যায় আর প্রচণ্ড গতিতে পাশের বিল্ডিংয়ের দিকে দৌড়াতে থাকে। সে বিল্ডিংয়ের কাঁচ ভেঙে বেরিয়ে যায় এবং শূন্যে থাকতেই শ্যুট করে পাশের বিল্ডিংয়ের ছাদে থাকা সব শুটারদের মেরে ফেলে। মিস্টার এক্সের ক্ষিপ্রতা আর শুটিং স্কিল দেখে বোঝা যায় সে একজন উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত কিলার। তখনই এক শুটারের সেলফোনে রিং হয় আর মিস্টার এক্স কল রিসিভ করে। মিস্টার এক্স অপর প্রান্তে থাকা এক ব্যক্তিকে বলে, 1000 বছর ধরে চলা রীতিকে তুমি থামাতে পারবে না। অপর প্রান্ত থেকে বলে তাকে এসব থামাতে হবে, আর এটা একটা ফাঁদ ছিল। তখন পিছন থেকে একজন হেডশট করে মিস্টার এক্সকে মেরে ফেলে। সিন রিভার্স হয় আর দেখা যায় একজন অজ্ঞাত ব্যক্তি অনেক দূর থেকে মিস্টার এক্সকে শ্যুট করে। তারপর এক সকালে ওয়েসলির গার্লফ্রেন্ড ক্যাথি চিল্লাচিল্লি করতে থাকে আর বোঝা যায় তাদের সম্পর্ক দিন দিন খারাপের দিকে যাচ্ছে। অফিসে ওয়েসলির বস উচ্চস্বরে কথা বলে, যার ফলে ওয়েসলির স্নায়ুচাপ বেড়ে যায়। ওয়েসলির মাঝে মাঝে এমনটা হয়, তাই সে সবসময় সাথে ওষুধ নিয়ে রাখে। পরের দৃশ্যে ওয়েসলি একটি ফার্মেসিতে যায় আর সে বুঝতে পারে একজন অজ্ঞাত ব্যক্তি তার উপরে নজর রাখছে। ওয়েসলি পাশ ফিরেই এক অজ্ঞাত নারীকে দেখতে পায়। ওই নারী বলে সে ওয়েসলির বাবাকে জানত। ওই নারী আরও বলে গতকাল মেট্রোপলিটন বিল্ডিংয়ের ছাদে কেউ তার বাবাকে হত্যা করেছে এবং যে ব্যক্তি তার বাবাকে হত্যা করেছে সে তার পিছনেই রয়েছে। এরপরই ওই নারী আর অজ্ঞাত ব্যক্তি দুজনকে গুলি করতে থাকে। ওয়েসলি জীবন বাঁচানোর জন্য পালাতে থাকে আর ওই নারী এসে ওয়েসলিকে তার গাড়িতে তুলে নেয়। অজ্ঞাত ব্যক্তিটি একটি ভ্যান নিয়ে তাদের পিছু নেয় আর গাড়িতে চলন্ত অবস্থায় তাদের মধ্যে ধাওয়া পাল্টা হয় এবং প্রচণ্ড গোলাগুলি হয়। এর মধ্যে সেখানে পুলিশ পৌঁছে যায় আর নারীটি তীব্র গতিতে গাড়ি চালিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয়। এত উত্তেজনার স্নায়ুচাপে ওয়েসলি বেহুশ হয়ে যায়। হুশ ফেরার পর ওয়েসলি দেখে সে একটি অজ্ঞাত স্থানে রয়েছে এবং তাকে কিছু অজ্ঞাত ব্যক্তি ঘিরে রেখেছে। তারপর স্লোন নামের এক ব্যক্তি সেখানে হাজির হয়। স্লোন নাইটিকে দেখিয়ে বলে ওর নাম ফক্স। স্লোন ওয়েসলিকে একটি পিস্তল দিয়ে বলে, মাছির পাখা উড়িয়ে দাও। ওয়েসলি বলে, আমি এটা পারবো না, আমাকে যেতে দিন, আমি একজন সাধারণ অ্যাকাউন্ট ম্যানেজার। কিন্তু স্লোন তাকে বাধ্য করে আর ওয়েসলি প্রচণ্ড স্নায়ুচাপ নিয়ে মাছির পাখায় গুলি করে। ওয়েসলি অসুস্থতা বোধ করে আর সে বসে পড়ে। স্লোন ওয়েসলিকে দেখায় সে ঠিকই গুলি করে মাছির পাখা উড়িয়ে দিয়েছে। ওয়েসলি নিজের চোখকে বিশ্বাস করতে পারে না আর বলে এটা অসম্ভব। স্লোন বলে, তুমি যে স্নায়ুচাপে ভুগছো সেটা কোনো রোগ না। যখন তুমি স্নায়ুচাপ অনুভব করো তখন তোমার হৃৎপিণ্ডে মিনিটে 400 বার হৃদস্পন্দন হয় আর প্রচুর পরিমাণে অ্যাড্রেনালিন তোমার রক্তে প্রভাবিত হয়, যার ফলে তুমি সাধারণ মানুষের থেকে অনেক ভালো দেখতে পারো আর দ্রুত সিদ্ধান্ত নিতে পারো। পৃথিবীতে হাতে গোনা কিছু মানুষই এমনটা করতে পারে। তোমার বাবাও এমনটা করতে পারতো আর তুমিও পারো। কিছুদিন প্রশিক্ষণ নিলেই তুমি নিজেই এটা নিয়ন্ত্রণ করতে পারবে। এসব শুনে ওয়েসলি বলে, তোমরা সবাই পাগল হয়ে গেছো। স্লোন বলে, তোমার মধ্যে একটা ঘুমন্ত বাঘ রয়েছে আর এখন সময় হয়েছে তাকে জাগিয়ে তোলার। এসব শুনে ওয়েসলি সবার দিকে পিস্তল তাক করে সেই স্থান ত্যাগ করে। পরদিন ওয়েসলি তার ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখে সেখানে $36 লাখ রয়েছে। এটা দেখে ওয়েসলি হতভম্ব হয়ে যায়। তারপর ওয়েসলি অফিসে যায় আর তার বস উচ্চস্বরে কথা বলতে থাকে। আজ সে তার বসের দুর্ব্যবহারের প্রতিবাদ করে আর অফিসের সবাই চুপ হয়ে যায়। ওয়েসলির বন্ধু তার প্রশংসা করে, কিন্তু ওয়েসলি তার বন্ধুর মুখে কিবোর্ড দিয়ে জোরে বাড়ি মেরে অফিস থেকে বের হয়ে যায়। ওয়েসলি রাস্তায় এসে অনেকগুলো ওয়ান্টেড লিস্টে নিজের ফটো দেখতে পায় আর সেখানে ফক্স এসে হাজির হয়।
ফক্স ওয়েসলিকে একটা পুরনো টেক্সটাইল মিলে নিয়ে যায় যেখানে সোয়েটার বানানো হতো। স্লোন ওয়েসলিকে জানায় এখানকার সবাই ক্রিমিনাল আর সবাই ফ্যাক্টরি চালায়। স্লোন ওয়েসলিকে বলে তোমার মনে প্রশ্ন রয়েছে, তুমি কি সব উত্তর জানতে প্রস্তুত? ওয়েসলি বলে অবশ্যই প্রস্তুত। স্লোন ফক্সকে বলে তুমি জানো তোমাকে কি করতে হবে। ফক্স ওয়েসলিকে একটা চেয়ারে বাঁধে আর তার সহকারী ওয়েসলিকে বেধড়ক মারধর করে। একইভাবে এক চাকুবাজ ওয়েসলিকে চাকু চালানো শেখায় আর ওয়েসলিকে ভীষণভাবে জখম করে। পরের দৃশ্যে দেখা যায় ওয়েসলি একটা টাবের মধ্যে আছে যেখানে বিশেষ ধরনের কেমিক্যাল দেওয়া হয়েছে। এক্স টার্মিনেটর নামের একটা ব্যক্তি জানায় এটা আরোগ্য লাভের কামরা। এই কেমিক্যাল তোমার কোষগুলোকে সতেজ করে তুলবে আর তোমার জখম অতি দ্রুত সেরে যাবে। তারপর গানস্মিথ নামের এক ব্যক্তি ওয়েসলিকে গুলি করার প্রশিক্ষণ দেয়। একদিন ট্রেনিংয়ের সময় ফক্স নিশানার সামনে একটা মাংসের টুকরো দিয়ে ওয়েসলিকে বলে তুমি বাঁকিয়ে নিশানায় গুলি করো। ওয়েসলি বলে এটা কিভাবে সম্ভব? তখন স্লোন সেখানে উপস্থিত হয় আর বলে তোমার সহজাত প্রবৃত্তিকে কাজে লাগাও। তারপর স্লোন বাঁকিয়ে গুলি করে নিশানা লাগায়। এই অবিশ্বাস্য ঘটনা দেখে ওয়েসলি হতভম্ব হয়ে যায়। তারপর ফক্স ওয়েসলিকে ছাদ থেকে ট্রেনের উপর ফেলে দেয় আর চলন্ত ট্রেনের উপর দৌড়ানোর প্রশিক্ষণ দেয়। এভাবে ওয়েসলির প্রশিক্ষণ চলতে থাকে। একদিন 3 জন ব্যক্তির ডেড বডি আনা হয়। গানস্মিথ স্লোনকে জানায় ক্রস একে একে আমাদের লোকজনকে মেরে ফেলছে। স্লোন বলে একমাত্র ওয়েসলি ক্রসকে মারতে পারবে। তারপর একদিন ফক্স একটা মেশিনের দ্রুততম শাটল দিয়ে ওয়েসলিকে ধরতে বলে। ফক্স আরও বলে তোমার এই ভালোভাবে দেখার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে হবে। ওয়েসলি মেশিনের শাটল ধরার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। ওয়েসলি রেগে গিয়ে বলে আমার পক্ষে এসব করা সম্ভব না। স্লোন ওয়েসলিকে জিজ্ঞাসা করে তোমার প্রশিক্ষণ কেমন চলছে? ওয়েসলি বলে আমি মাছির পাখায় গুলি করতে পারি, আমি এখন তৈরি। স্লোন জানায় তুমি তৈরি কিনা সেটা শুধু ফক্স জানাবে। আরোগ্য কামরায় এক্স টার্মিনেটর ওয়েসলিকে ইঁদুর দিয়ে বোমা বিস্ফোরণ করিয়ে দেখায়। ওয়েসলি বলে এদের সাথে থেকে তুমিও পাগল হয়ে গিয়েছ। তারপর প্রশিক্ষণের সময় ফক্স ওয়েসলিকে ভীষণ মারধর করে। মারাত্মক আহত হয়ে ওয়েসলি বলে আমি কে সেটা আমি জানি না। তারপর স্লোন ওয়েসলিকে বলে তুমি জানতে চাও তুমি কে? ওয়েসলি বলে অবশ্যই জানতে চাই। স্লোন ওয়েসলিকে একটা কামরায় নিয়ে যায় আর বলে এটা তোমার বাবার কামরা ছিল। ওয়েসলি জানতে চাই তার বাবাকে কে মেরেছে। স্লোন বলে ক্রস নামের এক ব্যক্তি তার বাবাকে মেরেছে। স্লোন আরও বলে ক্রস আমাদের দলে ছিল কিন্তু সে আমাদের সাথে বেইমানি করে আর প্রথমে তোমার বাবাকে হত্যা করে। স্লোন বলে এই কামরার সব কিছু নিজের সাথে মিলিয়ে দেখো, তাহলে তুমি জানতে পারবে তুমি কে। ওয়েসলি বুঝতে পারে তাকে তার বাবার মতো হতে হবে। বাবার হত্যাকারীকে মারার জন্য ওয়েসলি মনে মনে বেপরোয়া হয়ে ওঠে। তাই সে নতুন উদ্যমে প্রশিক্ষণ গ্রহণ করতে থাকে আর সব প্রশিক্ষণে সফল হয়। কিন্তু ওয়েসলি এখনও গুলি বাঁকিয়ে নিশানায় লাগাতে পারে না। তাই একদিন ফক্স নিশানার সামনে দাঁড়িয়ে যায় আর স্লোন ওয়েসলিকে গুলি করতে বলে। ওয়েসলি বাঁকিয়ে গুলি করে আর নিশানায় গুলি লাগতে সক্ষম হয়। স্লোন বলে আজ তোমার প্রশিক্ষণ সম্পূর্ণ হলো। তারপর স্লোন ওয়েসলিকে একটা তাঁতের মেশিন দেখিয়ে বলে এর নাম ফ্রেটার্নিটি। 1000 বছর পূর্বে একদল তাঁতি সুতোর ভেতর এক গোপন ভাষা আবিষ্কার করে। স্লোন ওয়েসলিকে দেখায় কাপড় থেকে কোডের মাধ্যমে নাম আসে আর আমাদের কাজ এসব ব্যক্তিদের হত্যা করা। ওয়েসলি জিজ্ঞাসা করে এসব নাম কোথা থেকে আসে? স্লোন বলে প্রয়োজনের তাগিদেই এসব নাম এসেছে যাতে পৃথিবীর ভারসাম্য বজায় থাকে। আমাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে যাতে বিশৃঙ্খলা রোধ করে পৃথিবীর স্থায়িত্ব বৃদ্ধি করতে পারি। স্লোন কাপড় থেকে রবার্ট ডিন ডার্ডের নাম বের করে বলে এটা তোমার শিকার। ওয়েসলি জিজ্ঞাসা করে আপনি চান আমি একে হত্যা করি? স্লোন বলে আমি চাই না, ভাগ্য চাই। তারপর ওয়েসলি ফক্সের সাথে ট্রেনের ছাদে করে রবার্ট ডিনকে মারার উদ্দেশ্যে বের হয় আর সিন রিভার্স হয়। আরোগ্য কামরায় ওয়েসলি ফক্সকে বলে আমি ওই ব্যক্তির ব্যাপারে কিছুই জানি না। একটা তাঁতের মেশিন কিভাবে মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারে? আমি জানি না এই কাজ করতে পারবো কিনা। ফক্স বলে আজ থেকে 20 বছর আগের একটা ঘটনা। একটি মেয়ের বাবা ফেডারেল জজ ছিল এবং সে একটি জালিয়াতির কেস নিয়ে ব্যস্ত ছিল। কিন্তু প্রতিপক্ষ একজন দুর্নীতিবাজ জজকে আশা করেছিল যাতে তারা তাকে কিনতে পারে। তাই তারা এক খুনিকে ভাড়া করে যার নাম ছিল ম্যাক্স পেস্টিস। ম্যাক্স মেয়েটির বাসায় গিয়ে তার পরিবারের সবাইকে নির্মমভাবে হত্যা করে। তারপর মেয়েটি ফেটার্নিটিতে প্রবেশ করে দেখে যে ম্যাক্স পেস্টিসের নাম বের হয়েছে ওই জজ খুন হওয়ার 1 সপ্তাহ পরেই।
ফক্স বলে, তুমি একজনকে হত্যা করে হয়তো 1000 জনকে বাঁচাবে, এটাই ফ্রেটার্নিটির উদ্দেশ্য। তারপরে সিন প্রেজেন্টে ফিরে আসে আর ওয়েসলি রবার্ট ডিনকে মেরে ফেলে। এভাবে ওয়েসলি চলন্ত গাড়িতে আরও একজনকে হত্যা করে। একদিন ওয়েসলি তার আগের ঘরে ফিরে আসে কিছু জিনিসপত্র নেওয়ার জন্য, আর ফেরার পথে ওয়েসলি রাস্তায় ক্রসকে দেখতে পায়। ক্রসকে দেখেই ওয়েসলি গুলি করে, কিন্তু ক্রস একইভাবে গুলি ঠেকিয়ে দেয় আর বোঝা যায় ক্রস ওয়েসলির মতোই প্রতিভার অধিকারী। তারপর ক্রস দৌড়াতে থাকে আর ওয়েসলি ক্রসের পিছনে ছুটতে থাকে। গান স্মিথ রাস্তায় ওয়েসলিকে দৌড়াতে দেখে তার পিছু নেয়। এদিকে ওয়েসলি ক্রসের পিছু নিয়ে একটা নির্জন বিল্ডিংয়ের নিচে চলে আসে আর ক্রসকে খুঁজতে থাকে। পেছনের শব্দ শুনে ওয়েসলি গুলি করে আর দেখে সে এক্স টার্মিনেটরকে গুলি করেছে। এর মধ্যে গান স্মিথ সেখানে হাজির হয় আর ক্রসের পিছু নেয়। এদিকে ক্রস বাঁকিয়ে গুলি করে, যেটা ওয়েসলির হাতে লাগে আর সে আহত হয়। আহত ওয়েসলি আর এক্স টার্মিনেটরকে আরোগ্য কামরায় আনা হয়, কিন্তু এক্স টার্মিনেটর মারা যায়। ওয়েসলি সুস্থ হয়ে স্লোনের কাছে যায় আর বলে, এই প্রথমবার ক্রসের গুলি পেলাম। ওয়েসলি আরও জানায় এই গুলিতে চিহ্ন রয়েছে আর এটার প্রস্তুতকারকের নাম পেকওয়ার্স্কি। স্লোন বলে, এটা একটা ফাঁদ। ওয়েসলি বলে, ক্রস চাই আমি পেকওয়ার্স্কির সাথে দেখা করি। তারপর ওয়েসলি আর ফক্স মিলে পেকওয়ার্স্কির বাসায় যায় আর জিজ্ঞাসা করে ক্রসকে কোথায় পাওয়া যাবে। পেকওয়ার্স্কি বলে সে ক্রসের সাথে দেখা করে দিতে পারে। তারপর পেকওয়ার্স্কি ওয়েসলিকে নিয়ে একটা ট্রেন স্টেশনে যায় আর ওয়েসলি বুঝতে পারে ক্রস ট্রেনের মধ্যে রয়েছে। ওয়েসলি দ্রুত ট্রেনের মধ্যে প্রবেশ করে। এদিকে ফক্স একটা গাড়ি নিয়ে ট্রেনের পিছু নেয়। এদিকে ট্রেনের মধ্যে ক্রস ওয়েসলির উপর হামলা করে। ফক্স গাড়ি চালিয়ে জানালা ভেঙে ট্রেনের মধ্যে প্রবেশ করে, যার ফলে ট্রেনের চাকা ক্ষতিগ্রস্ত হয়। ট্রেনের মধ্যে ক্রস ওয়েসলির মধ্যে গোলাগুলি হয়। একটি ব্রিজের উপর থাকা অবস্থায় ট্রেন চালক ব্রেক করে, যার ফলস্বরূপ ট্রেনটি লাইনচ্যুত হয়ে নিচে পড়ে যায় আর ঝুলতে থাকে। মারাত্মক আহত ওয়েসলি জানালার দিকে পড়ে যেতে নেয়, ঠিক তখনই ক্রস ওয়েসলিকে ধরে ফেলে। ওয়েসলি ক্রসকে দেখে গুলি করে আর ট্রেনের বগি নিচে পড়ে যায়। আহত ক্রস ওয়েসলিকে বলে, তারা তোমাকে মিথ্যা বলেছে, আসলে তুমি আমার ছেলে। একথা বলেই ক্রস মারা যায়। এর মধ্যে ফক্স ওয়েসলির পিছনে উপস্থিত হয়। ওয়েসলি ফক্সকে জিজ্ঞাসা করে, এটা কি সত্যি? ফক্স বলে, সত্যি। ওয়েসলি বলে, কেন আমাকে দিয়ে আমার বাবাকে খুন করালে? ফক্স বলে, তুমিই একমাত্র ব্যক্তি যাকে সে খুন করবে না। ফক্স আরও বলে, তোমার বাবার পরে এখন তোমার নাম এসেছে। ওয়েসলি ফক্সের কথা শুনে ট্রেনের গ্লাসে গুলি করে আর ক্রসের ডেড বডি সহ নিচে পানিতে পড়ে যায়, আর ফক্স ওয়েসলিকে হত্যা করতে ব্যর্থ হয়। পরের দৃশ্যে দেখা যায় ওয়েসলি টাপ থেকে সুস্থ হয়ে উঠে আসে। ওয়েসলি তার বাবার বাড়িতে গোপনে ফিরে আসে। আসলে ক্রস ওয়েসলির উল্টো পাশে বাড়িতেই থাকতো আর সব সময় ওয়েসলির উপর নজর রাখত। ওয়েসলি ঘরের মধ্যে পেকওয়ার্স্কিকে দেখতে পায়। পেকওয়ার্স্কি বলে, তোমার বাবা সবসময় তোমার কাছেই ছিল, তোমাকে রক্ষা করাটাই ছিল তার প্রধান উদ্দেশ্য। পেকওয়ার্স্কি আরও জানায়, কয়েক বছর আগে থেকে স্লোন তার নিজের সুবিধা মতো শিকার তৈরি করত। এটা ক্রস জেনে ফেলেছিল, তাই স্লোন সবাইকে তার বিরুদ্ধে খেপিয়ে দিয়েছিল। পেকওয়ার্স্কি ওয়েসলিকে বলে, আমি চাই তুমি একটা সুন্দর জীবন গ্রহণ করো। ওয়েসলি বলে, আমি সারা জীবন পালিয়ে বেরিয়েছি, এখন আর পালাবো না। ওয়েসলি প্রতিশোধ নেবার প্ল্যান করতে থাকে। ওয়েসলি তার বাবার বাড়িতে অনেক অস্ত্র পায় আর পিনাট বাটার দিয়ে হাজার হাজার ইঁদুর ধরে ছোট টাইম বোমা লাগিয়ে দেয়। তারপর ওয়েসলি একটা ট্রাক নিয়ে স্লোনের ফ্যাক্টরিতে যায় আর প্রধান দরজা ভেঙে ভেতরে ঢুকে যায় এবং হাজার হাজার ইঁদুর ছেড়ে দেয়। ইঁদুর ফ্যাক্টরিতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে আর নির্ধারিত সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ফ্যাক্টরির সবাই ক্ষতিগ্রস্ত হয় আর এই সুযোগে ওয়েসলি ভেতরে প্রবেশ করে। ফ্যাক্টরির ভেতরে স্লোনের লোকজন ওয়েসলিকে লক্ষ্য করে গুলি করে, কিন্তু প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা ওয়েসলি অবিশ্বাস্য ক্ষিপ্ততায় একে একে সবাইকে গুলি করে মেরে ফেলে। তারপর ওয়েসলি স্লোনের অফিসে যায় আর ফক্স সহ স্লোনের প্রধান সহকারীরা ওয়েসলিকে ঘিরে ফেলে। ওয়েসলি সবাইকে বলে, আমার বাবা বিশ্বাসঘাতক ছিল না। ওয়েসলি বলে, ফ্রেটার্নিটি থেকে ক্রসের নাম বের হয়নি, স্লোনের নাম বের হয়েছিল। ফক্স জানতে চাই, এটা কি সত্যি? স্লোন বলে, আসলে সত্যিটা হলো এখানে থাকা সবার নামই বের হয়েছিল। স্লোন আরও বলে, তোমাদের যদি মনে হয় আমি অন্যায় করেছি, তাহলে তোমরা নিজেদের মাথায় শ্যুট করো, আর যদি মনে হয় আমি ঠিক করেছি, তাহলে ওয়েসলিকে শেষ করে দাও।
কিন্তু ঘরের সবাই ওয়েসলিকে মারতে চায়। তখনই ফক্স বাঁকিয়ে গুলি করে আর একে একে সবাই মারা যায়। এদিকে স্লোন পালিয়ে যায়। কিছুদিন পরে স্লোন ওয়েসলিকে মারতে তার অফিসে যায়, কিন্তু স্লোন বুঝতে পারে এটা একটা ফাঁদ, কারণ চেয়ারে অন্য একজন বসেছিল। তখনই পিছনে থেকে একটা গুলি এসে স্লোনকে হেডশট করে আর সিন রিভার্স হয় এবং দেখা যায় ওয়েসলি তার ঘরে বসেই স্নাইপার দিয়ে গুলি করেছে। আর এভাবেই ওয়েসলি গিবসন সাধারণ একজন মানুষ থেকে এক অসাধারণ প্রতিভাবান ব্যক্তিত্বে পরিণত হয় এবং আমাদের সবাইকে উদ্দেশ্য করে বলে, তুমি তোমার জীবনের জন্য কি করলে? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানান এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। এবং আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা শীঘ্রই ফিরে আসবো নতুন আরেকটি এক্সপ্লেন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।